হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখো আমি চলে এসেছি এখানে, দেখো পুঁই গাছ রয়েছে। তো পুঁই গাছের থেকে আমি বিচিগুলো তুলছি। পুঁই গাছের বিচি দিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো দেখো বিচিগুলো কত বড় বড় হয়েছে, এটা ভাজাও খাওয়া যায়। আমি এটা আরেকটি রেসিপি দিয়েছি এর আগে। তো দেখো পুঁই বিচিগুলো প্রথমে আমি তুলে নিচ্ছি এক এক করে। অনেক হয়েছে। দেখো পুঁই বিচিটা আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে নিয়েছে, সেটা এখন রস করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি পালং পাতা আর একটা গাজর। আজকে আমি রঙিন চষি করব। আমি ন্যাচারাল কালার দিয়ে আজকে করব রঙিন চষি, কোনো ফুড কালার ইউজ করব না। তো দেখো কি সুন্দর রসে বেরোয়েছে, দেখো কি সুন্দর রসটা বেরোচ্ছে। কালারটা তোমরা শুধু একবার দেখো। তো দেখো একটা রস করা হয়ে গেছে, এখন গাজরটা রস করে নেব। আমি আজকে টোটাল 4টা কালার করব। একটা হোয়াইট থাকবে, একটা অরেঞ্জ থাকবে, একটা গ্রিন থাকবে আর একটা পার্পল থাকবে। দেখো সবটা রস বেরোয় গেছে, অনেকটাই রস হয়েছে। এদিকে লাড্ডু কাজ করতেছে, কত কাজ। লাড্ডু কি করছো? লাগবে তো ভাই। পুঁই বিচিটা রস করা হয়ে গেছে, এখন পালং শাকটা রস করে নেবো, সেই জন্য ঘষে নিচ্ছি। পালং শাকটা রস করা হয়ে গেছে, এখন গাজরটা রস করে নেবো, সেই জন্য প্রথমে ভালো করে কুচিয়ে নিচ্ছি, ঘষে নেব গ্রেটারের সাহায্যে। কত কাজ, ওর মতো কাজ কেউ করে? দেখো গ্রেট করা হয়ে গেছে, এখন রসটা বের করে নেব। এই যে রসটা বের করে নিচ্ছি। চলে এসেছি আমি রান্নাঘরে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে এখন একটু নুন দিয়ে দেবো। জলটা ফুটে এসেছে। প্রথমে সাদাটা করব, সেই জন্য পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কাইটা করে নেব। কাইটা ভালো করে নিচ্ছি নেড়ে চেড়ে, যেন দলা না পাকিয়ে যায়। দেখো সাদাটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। হ্যাঁ দেখো সাদাটা হয়ে গেছে, এখন আমি অরেঞ্জ ডোটা তৈরি করব। তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, গাজরের রসটা ওটার মধ্যে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। অরেঞ্জটা হয়ে গেছে, এখন আমি গ্রিনটা করব। পালং পাতা রসটা এখন তৈরি করব। আমি একটি ডো তৈরি করব। প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পালং শাকের রসটার মধ্যে।
নেড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখো হয়ে গেছে। এখন তুলে নেব। এখন আমি পার্পল কালারটা করে নেব। প্রথমে আমি পুঁই বিচির রসটা দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপর চালের গুঁড়ো দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো এক এক করে সবগুলো ডো আমি তৈরি করে নিচ্ছি। এখন ডোটা তৈরি হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো সবগুলো ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এক এক করে চষিগুলো বানাবো। তো প্রথমে সাদা চষিটা আমি করছি। দেখো কীভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, তারপরে এরকম ডলার দিয়ে আমি চষিগুলো বানিয়ে নেব। তো বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখে অবশ্যই ট্রাই করো। তো দেখো সাদা চষিটা বানানো হয়ে গেল। এখন আমি পার্পল চষিটা বানাবো। তো প্রথমে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, তারপর এক এক করে চষিগুলো বানাচ্ছি। তো দেখো পার্পল চষিটা হয়ে গেছে। এখন আমি গ্রিন চষিটা বানাবো। এটা প্রথমে ছোট ছোট করে লিচি কেটে নেব, তারপরে এক এক করে চষিগুলো বানাবো। তো দেখো গ্রিনটা হয়ে গেছে, এখন অরেঞ্জটা তৈরি করছি সেম ওভাবেই। তো দেখো সবগুলো চষি বানানো হয়ে গেছে। এদিকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে, এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো আমি খাঁটি ঘি দিয়ে দেব। ঘিটা আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি। চষিগুলো দিলে তাহলে ঘিটা ভালো করে ভাজা হবে। চষিগুলো ভালো করে গরম না হলে তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। দেখো ঘিটা গরম হয়ে গেছে ভালো করে। এখন চষিগুলো দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। হালকা হালকা করে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম কালারফুল। হালকা লাল করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা দুধটা দিয়ে দেব। এখন দুধটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দুধটা দিয়ে দিয়েছে। এখন ভালো করে একটু নেড়ে নেব। একটু ভালো করে জাল হবে। দেখো জাল হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এখন হালকা করে নেড়ে নামিয়ে ফেলবো। তো দেখো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো দেখো আমরা গরম গরম সার্ভ করে ফেলেছি চষির পায়েস। রঙিন চষি করেছি আজকে। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।